আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। নন মুসলিমরা তো বটে, অনেক ইয়াং জেনারেশন ধারণা করে যে ইসলাম ধর্মে বা মুসলিমদের ভিতরে হারাম হালালের হিসাবটা অনেক বেশি এবং অধিকাংশ জিনিস তাদের দৃষ্টিতে মুসলিমদের কাছে হারাম। আসলে বিষয়টা সত্য না। বিষয়টা হচ্ছে আমরা হারামের সাথে এত বেশি সম্পৃক্ত যে সবকিছুতে আমরা হারাম দেখতে পাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, এমন একটা সময় আসবে যে সময় মুসলিমরা মদ্যপান, বাদ্যযন্ত্র, সিল্কের পোশাক এবং জেনাকে হালাল মনে করে করবে। আপনি জেনার ব্যাপারটা দেখুন। আজকে প্রেম ভালোবাসার নামে বিবাহ বহির্ভূত যা সম্পর্ক, এটা কিন্তু জেনা। এটাকে মানুষ বৈধ করে নিয়েছে এবং এ ব্যাপারে কথা বললে মানুষ কিন্তু পাল্টা আক্রমণ করবে এবং সহজভাবে নেবে না। গান বাজনা শোনেন এমন কোনো মানুষ নেই এবং গান বাজনাকে জীবনের সাথে এতটাই মিলিয়ে ফেলেছে যে মানুষ আনন্দ ফুর্তি করতে গান বাজনাকে ব্যবহার করে, আবার দুঃখ কষ্টের জন্য গান বাজনাকে ব্যবহার করে। অথচ ইসলামে কিন্তু গানের ব্যাপারে নিষিদ্ধ নেই, আছে কিছু নিয়ম নীতি। অন্যদিকে পোশাকের ব্যাপারটা দেখুন। আজকের দিনে মুসলিম নন মুসলিম প্রত্যেকের ক্ষেত্রে পোশাক তাকে কতটা মার্জিত করবে, তাকে কতটা পোশাক পরার যে উদ্দেশ্য লক্ষ্য সেটা পূরণ করবে, তার চেয়ে ফ্যাশনটাকে প্রাধান্য দেওয়া হয়। সেক্ষেত্রে নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে কিন্তু দেখবেন যে পর্দার যে বিধান সেটা থাকে না। অন্যদিকে মদ দেখবেন যে আজকাল নর্মাল হয়ে গেছে মুসলিম সমাজ, এবং মানুষ এটাকে এমন ভাবে নিয়েছে যে এটাকে সোশ্যাল ড্রিঙ্ক হিসাবে না করলি না, এরকম একটা বিষয়ের ভিতরে নিয়ে এসেছে। তো এই চারটা বিষয় যদি আপনি রিলেট করেন তাহলে খুব সহজে বুঝবেন যে আমাদের চারিদিকে আসলে হালালের সংখ্যা বেশি না হারামের সংখ্যা বেশি। হালালের সংখ্যাই বেশি, অথচ মানুষ তার ব্যবহারের দিকটা ফোকাসটা এমন দিকে নিয়ে গেছে, তাদের জীবনকে জীবন আচরণ এমন জায়গায় তারা নিবৃত্ত করেছে, অর্থাৎ সেন্ট্রালাইজ করেছে। সেই সেন্ট্রালাইজ করার কারণে তাদের কাছে মনে হয় যেন সবকিছুতে ইসলাম বা মুসলিমরা হারাম খোঁজে বা হারামের প্রাধান্য চারিদিকে বেশি। বাস্তবিক অর্থে নয়, কারণ সমস্যাটা হচ্ছে আপনার ব্যক্তিকেন্দ্রিক ব্যক্তিগত পর্যায়ে, আপনার ব্যবহারিক কেন্দ্রিক ব্যবহারের দিক দিয়ে আপনার রুজির আপনি পরিবর্তন করেন, দেখবেন যে হালালের ভিতর থেকে আপনি বের হতে পারছেন না ইনশাল্লাহ।